কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়ে যাবার পর কুরুক্ষেত্রের মাঠটা সব রাশির পাহাড় হয়ে গেল। এত মানুষ মরল, এত প্রজা মরল, মরার ওপর মরা, জমতে জমতে মরার পাহাড়। চারিদিকে দাউ দাউ করে চিতার আগুন জ্বলতে লাগলো। মানুষের টাটকা কাঁচা রক্তের স্রোত বইতে লাগলো। কারোর হাত আছে, কারোর পা নেই, কারোর দেহ আছে, কারোর মাথা নেই। এমনই রাত্রিকালে একজন মনে মনে ভাবলো, আমি তো মা, আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমার 100টা ছেলে। আমার 100টা ছেলে 18 দিন ধরে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেল, এখনো কেহ বাড়িতে ফিরে এলো না। আমি মা হয়ে কেমন করে ঘরে বসে থাকি? হে ভক্তমণ্ডলী, কেই মা, কেই মা? এই মার অন্য কেউ নয়। এই মা হলো কৌরব জননী মা গান্ধারী। তাই আজ মা গান্ধারী চোখে কাপড় বাঁধা অবস্থায়, হাতে মশাল জেলে নিয়ে যেই কুরুক্ষেত্রের মাঠে পা রেখেছে, মা মনে মনে ভাবলো, আমি যেন পাটা কার বক্ষ মাঝে দিয়েছি। যেই দ্বিতীয় পাটা রেখেছে, মা মনে মনে ভাবলো, আমি যেন পাটা কার মাথার উপর দিয়েছি। তাই আজ মা তার সন্তানদেরকে ডাকতে লাগলো, বাবা দুর্যোধন, বাবা দুঃশাসন, বাবা দুর্মদ, বাবা নিকর্ণ, কোথায় গেলি বাবা? এই দেখ, তোদের কাছে তোদের মা ফিরে এসেছে। হ্যাঁ রে, তোরা কি সবে মরে পড়ে আছিস? কেউ কি বেঁচে নেই? কেহ যদি বেঁচে থাকিস, একবার আমায় মা বলে ডাক বাবা, মা বলে ডাক। আমি আত্মহত্যা করব। ওই নদীর জলে আমি আমার এই প্রাণটা ভাসিয়ে দেব। সুখে দুঃখে মা গান্ধারী যখন সেই নদীর জলে ঝাঁপ দিতে গেল, এমন সময় কে যেন মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। মা তখন আস্তে আস্তে বসে বলে, এই বাবা, কে তুই? আরে এমনি ভাবে আমার চরণ দুটো জড়িয়ে ধরলি কেন? কে তুই? বলে, মাগো, আমি আর অন্য কেউ নই মা, আমি হলাম তোমার আদরের দুর্যোধন মা। তবে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছিস কেন? ওঠ, যুদ্ধ করবি না? তোর ভাইরা সব কোথায়? মাগো, কেউ বেঁচে নেই মা, কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই। তাদেরকে কে মারলো? মাগো, আমি তোমাকে সব বলবো মা, সব বলবো। আমার দেহে ভীষণ কষ্ট হচ্ছে, তবু মা আমি তোমাকে সব বলবো। শোনো বাবা, যখন খেলার মাঠে খেলা হয়, সেই খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যাবার জন্য একটা রেফারি থাকে, যাতে খেলাটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়। কিন্তু মাগো, সেই রেফারিটা যদি ঘুষ খেয়ে এক পক্ষ হয়ে যায়, আর এক পক্ষ যতই বলবান হোক না কেন, যতই শক্তিমান হোক না কেন,
হারতে তাদেরকে হবেই মা। ঠিক তদ্রূপ মাগো, আমরা ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে নেমেছিলাম মা, কিন্তু মাগো আমাদের যুদ্ধের মাঝের পরিচালকটা ভালো ছিল না মা, একদমই ভালো ছিল না। সে অস্ত্র ধরেনি, যুদ্ধ করেনি, শুধু একজনের রথের উপর বসেছিল। কে সে? আমি তোমাকে বলবো মা, সে আর অন্য কেউ নয়, সে হলো ওই নাটের গুরু শ্রীকৃষ্ণ। মাগো ওই কৃষ্ণ তোমাকে পাগলিনী করে দিয়েছে মা, ওই কৃষ্ণ তোমাকে কাঙালিনী করে দিয়েছে মা, ওই কৃষ্ণ তোমাকে উন্মাদিনী করে দিয়েছে মা, ওই কৃষ্ণ তোমার কুরু বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছে মা, ওই কৃষ্ণ, ওই কৃষ্ণ তোমার 100টা ছেলের মৃত্যুর কারণ হয়েছে। মাগো তুমি আমায় কথা দাও মা, তুমি আমায় কথা দাও যে ওই কৃষ্ণকে তুমি কোনোদিনও ছাড়বে না মা, কোনোদিনও ছাড়বে না। শোন বাবা শোন, আমি এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোর এই রক্তমাখা দেহকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, ওই কৃষ্ণকে আমি যেখানেই দেখতে পাবো সেখানেই ওকে অভিশাপ দিয়ে জর্জরিত করে দেব। কিন্তু বাবা তুই একবারে ঘরে ফিরে চল বাবা, তুই একবারে ঘরে ফিরে চল। বলে মাগো, মা আমার দেহে এতটুকু শক্তি নেই মা যে আমি উঠে যাব। মাগো তুমি আমাকে একটু জল দিতে পারো মা? বলে হ্যাঁ রে বাবা, এই এই কুরুক্ষেত্রের মাঠে কোথায় জল পাবো? এখানে তো শুধু রক্ত আর রক্ত। বলে কেন মা? তোমার তোমার ওই নয়ন দিয়ে যে জল টপ টপ করে মাটিতে পড়ছে, তোমার ওই নয়নের এক বিন্দু জল আমার বদনে দাও না মা। আজ মা গান্ধারী দুর্যোধনকে জড়িয়ে ধরে বলে উঠল, ওরে বাবা তোর এত কষ্ট এত দুঃখ, চল বাবা চল, তোকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। এই পৃথিবীর যত বড় বড় বোঝা আছে তোকে আমি দেখাবো, তোকে আমি সুস্থ করে তুলবো বাবা, চল তুই আমার সঙ্গে বাড়িতে ফিরে যা। কারণ তোকে যে বাঁচতে হবে, তোকে যে জীবিত থাকতে হবে, কারণ এই এই হস্তিনানগরটা কে রাজত্ব করবে? তোকে তো রাজত্ব করতে হবে বাবা। আর একটা কাজ যে তোকে করতে হবে, আমি মরে গেলে তুই আমার বদনে একটু আগুন দিবি বাবা। এইভাবে মা গান্ধারী দুর্যোধনকে কোলে লয়ে আদর করতে 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 কখন যে দুর্যোধন মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে, আজ মা কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে মা বলে উঠল, হ্যাঁ রে বাবা, এইভাবে এইভাবে তোর দেহটা ঠান্ডা হয়ে গেল কেন? এইভাবে তোর দেহটা শীতল হয়ে গেল কেন? আরে বাবা, তাহলে তুই কি আমাকে ছেড়ে, তোর এই গর্ভধারিণী মাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলি বাবা? হে ভক্তমণ্ডলী, আপনাদের এই গ্রামের মধ্যে যদি কোনো একজন ভালো ব্যক্তি মারা যায়, তাহলে গ্রামের মধ্যে কিন্তু দুঃখের ভাবটা একটু নেমে আসে। কারণ একজন সম্মানীয় ব্যক্তি মারা গেছে, কি বাবা আসে না, একটু দুঃখের ভাবটা নেমে আসে। আবার যে ছেলের মরার কথা নয়, সেই ছেলে যদি মায়ের কোল ছেড়ে চলে যায়,
তাহলে গ্রামটা কিন্তু শ্মশাঙ্কিত হয়ে ওঠে। কমিটির দাদা ভাইয়েরা যে বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, ওই বাবুর বড় সন্তান আর নেই, তিনি নাকি 2 বছর আগেই মারা গেছে। তাহলে সেই মায়ের কত কষ্ট, কত দুঃখ। সেই মা আজ আমার মায়ের কাছে এসে আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছে যে বোন, আমার 2 ছেলে, কিন্তু তার মধ্যে আমার বড় ছেলেটা আমাদের কোল ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? তাহলে সেই মায়ের কত দুঃখ। আবার যদি কোনো মায়ের একটা বাচ্চা ছেলে জলে ডুবে মারা যায়, পাশের বাড়ির মায়েরা তাদের নিজেদের সন্তানগুলো কি, বড় বড় সন্তানগুলো কি কোলে করে লয়ে সেই মরা ছেলে দেখতে যায়। এদের মতো ছেলেরা বলে, মা গো আমি হাঁটতে পারি, চলতে পারি, আমাকে নামিয়ে দাও। মা বলে, না বাবা না, এই আজকের দিনকে তোকে অন্তত আমি কোল ছাড়া করব না। কেন জানিস? কারণ তোর মতো একটা সোনার চাঁদ ছেলে ওইদিকে যে জলে ডুবে মরে গেছে। তাহলে মাগো, যদি কোনো মায়ের একটা সন্তান মরে গেলে এই অবস্থা হয়, তাহলে যে মায়ের 100টা সন্তান মরে গেছে সেই মায়ের কি অবস্থা হবে? আচ্ছা, এখানের মধ্যে এমন কেউ কি একজন আছো যে আমার কাছে আসতে পারো? কারণ আমি তো মা, আমি মা হয়ে নিজ হাতে কাঠ কাটতে পারি, মা হয়ে নিজ হাতে চিতা সাজাতে পারি, আমি মা হয়ে নিজ সন্তানের দেহটা ওই চিতাতে তুলে দিতে পারি। কিন্তু আমি মা হয়ে আমি আমার সন্তানের মুখে কেমন করে আগুনটা দেই? তাই বলি, এখানের মধ্যে এমন কেউ কি একজনও নেই যে আমার কাছে এসে আমার ছেলের বদনে একটু আগুন দেবে? এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, আমি রয়েছি। কে তুমি? আমি যদি আমার সত্য পরিচয়টা দেই, তাহলে তুমি তোমার ছেলের বদনে আমাকে আগুনটা দিতে দেবে তো? কে তুমি? আমি আর অন্য কেউ নই, আমি হলাম স্বয়ং শ্রী কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ যেই বলেছি, গান্ধারীর বুকের ভিতর আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। মরা ছেলেকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে ঘুরে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি আমার 100টা ছেলেকে মেরে দিলে কৃষ্ণ। বলো কৃষ্ণ, বলো, তুমি আমার 100টা ছেলেকেই মেরে দিলে। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। আমি তোমাকে অভিশাপ দিয়ে জর্জরিত করে দেব। কৃষ্ণ বলে উঠল, পিসিমা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নেব। গান্ধারী বলে উঠল, শুধু অভিশাপটা মাথায় তুলে নিলে হবে না, তোমাকে বলতে হবে তুমি আমার পিছনে দাঁড়িয়ে কেন খিলখিল করে হাসছিলে। অন্য কেউ যদি হাসতো আমি জানতাম সে অশিক্ষিত, অন্য কেউ যদি হাসতো আমি জানতাম সে মূর্খ, অন্য কেউ যদি হাসতো আমি জানতাম তার মনের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি চৈতন্য বলে কিছু নেই। কিন্তু কৃষ্ণ, তুমি তো মূর্খ নও, তুমি তো অশিক্ষিত নও, তোমার মনের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি চৈতন্য সমস্ত কিছুই রয়েছে। কৃষ্ণ, তোমার একটু কৃপা পাওয়ার জন্য এই ত্রিভুবনের ভক্তরা রাত্রি জেগে নয়নের জল ফেলে তারা কীর্তন শ্রবণ করে, শুধুমাত্র তোমার একটু কৃপা পাওয়ার জন্য, আর কিছু নয়। আর তুমি সেই কৃষ্ণ হয়ে আমার ছেলেগুলোকে মেরে দিলে। তুমি তো জানতে কৃষ্ণ
যে আমার 100টা ছেলে 100টাই অধর্মের পথে যাচ্ছে, তাহলে তুমি জানা সত্ত্বেও তুমি আমার সেই 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে কেন তুমি হরিভক্ত করলে না কৃষ্ণ? যে ছেলেটা আজ বেঁচে থাকলে আমি যেদিন মরে যেতাম সেই দিন সেই ছেলেটা আমার মুখে আগুন দিত, কিন্তু তুমি তা করোনি কৃষ্ণ, তাই তোমায় আমি ছাড়ব না। কৃষ্ণ বলে উঠল, শোনো পিসিমা, এই পৃথিবীতে ধরণীর ভার যুগে যুগে অবতার। তোমার ছেলের মতন পাপাচারী যারা, দুরাচারী যারা। গান্ধারী বলে উঠল কৃষ্ণকে, তুমি কি আমায় জ্ঞান দিতে এসেছো? আমার 100টা ছেলেকে মেরে দিয়ে তুমি আমায় জ্ঞান দিচ্ছ? তোমায় আমি ছাড়বো না, তোমাকে আমি অভিশাপ দিয়ে জর্জরিত করে দেব। শোনো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যেমনি ভাবে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি ভাবে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস।